আবার হোয়াইট ওয়াশ করলো নিউজিল্যান্ড ইন্ডিয়া টিমকে। 2023 WTC কাপে ইন্ডিয়াকে যেমন হোয়াইট ওয়াশ করেছিল টেস্ট ম্যাচে, সেখানে যেমন কেউ ভালো পারফরমেন্স করতে পারেনি গৌতম গম্ভীর কোচ থাকাকালীন, তেমনই আজ একটি বড় দুঃসংবাদ। সেটি হলো ইন্ডিয়া ইনডোর স্টেডিয়ামে 7টা ম্যাচ জেতার পরেও সেখানে ইন্ডিয়া হারলো এই প্রথম। এই হারার একটি বড় রিজন আছে। আজ আপনারা দেখেছেন কালকেরে যে ইন্ডিয়া কিভাবে খেলেছে আর নিউজিল্যান্ড কিভাবে খেলেছে। নিউজিল্যান্ডের টিম ইন্ডিয়াকে এত খারাপ দুরবস্থা করবে তা কখনো আশা করা যায়নি। নিউজিল্যান্ড 337 রান করে, সেখানে ড্যারেল মিচেল 137 রান করেছে এবং 137 রান করে সে ডিভিলিয়ার্সের মতো বলও করছে, ব্যাটও করছে। সে আবার ক্যাপ্টেন্সিপও করেছে কালকেরে। মাইকেল ব্রেসওয়েল অসুস্থ থাকার জন্য সে ক্যাপ্টেন্সি করেছে এবং সে এত ভালো একটি ম্যাচকে এগিয়ে নিয়েছে যা বলে বোঝানো খুব কঠিন। ঘরের মাটিতে ইন্ডিয়ার হয়ে খেলে, ইন্ডিয়ার বিরুদ্ধে খেলে ড্যারেল মিচেলের অ্যাভারেজ 74। বাবারে, ভাবা যায় না, বিশাল বড় অ্যাভারেজ। যেখানে আমাদের বিরাট কোহলি এবং হর্ষিত রানা এত ভালো পারফরমেন্স করেছে, নীতিশ কুমার রেড্ডি এত ভালো পারফরমেন্স করেছে, তাও ইন্ডিয়াকে জেতাতে পারলো না। নীতিশ কুমার রেড্ডি তার ওডিআইয়ের লাস্ট একটি সুযোগ দিয়েছিল ইন্ডিয়া, কিন্তু সেই সুযোগ সে কাজে লাগিয়েছে, কিন্তু টিম ইন্ডিয়াকে জেতাতে পারলো না। আজকে শুধু নীতিশ কুমার রেড্ডিকে দোষারোপ দিচ্ছে না, তার খেলা দেখাচ্ছি যে সে কত ভালো খেলতে পারে। এবং নীতিশ কুমার রেড্ডির পরে হর্ষিত রানা, সে যেন মহেন্দ্র সিং ধোনির মতো 6-4 মেরে যাচ্ছে। নিউজিল্যান্ডের তো টিমের হাল খারাপ অলরেডি হয়ে গেছিল, যেই মনে হয় ইন্ডিয়া ম্যাচ জিতে যাবে, কিন্তু লাস্টে কী হলো, হর্ষিত রানা আউট হয়ে যাওয়ার পরে, আমাদের বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পরে তাদের একটি মুখে হাসি এসে গেল, এইবারে ম্যাচ জিতে গেছে। আজকে আমাদের ইন্ডিয়ার টিম হারার কারণ হচ্ছে 3টে যে সিরিজ খেলা হয়েছে 2013 সাল থেকে 2026 সাল পর্যন্ত, রবীন্দ্র জাদেজা আমাদের ভারতের স্পিনার এবং অলরাউন্ডার প্লেয়ার, সে একটি শতকও করতে পারেনি এবং তাকে এখনও পর্যন্ত ইন্ডিয়া টিমে চান্স দিয়ে রেখেছে। এর কী রিজন সেটা আপনারাই বলেন। এবং কুলদীপ যাদব 3টে ম্যাচ খেলেছে, যাকে প্রিমিয়াম বোলার বলা হয়, সেই বোলার কী করলো, 3টে ম্যাচে টোটাল 3টে উইকেট নিয়েছে। ভাবা যায়, এত ভালো একটি বোলার, সে 3টে উইকেট নিয়েছে। আর তাদের বোলার দেখেন এত ভালো পারফরমেন্স করেছে, সেরাটা দেখিয়ে দিয়ে গেছে ইন্ডিয়াকে যে আমরা তোমাদের ঘরের মাটিতে আমরা ম্যাচটাকে নিয়ে আমাদের ঘরে আনতে পারি। কিন্তু আপনারা একটি জিনিস দেখেন, ড্যারেল মিচেল 3টে যে সিরিজ খেলেছে, একটা ম্যাচে 137 করেছে, 131 করেছে, আবার 84 রান করেছে। তার পারফরমেন্স এত ভালো যা বলে বোঝানো যাবে না। আজকের ইন্ডিয়ার ভালো সেরা ওপেনার রোহিত শর্মা, শুভমান গিল কোনো কাজই করতে পারলো না। রোহিত শর্মা 3টে ম্যাচই খুব বাজে খেলেছে একদম, যা বলে বোঝানো যাবে না। এবং কেএল রাহুলের কথা বলেন আর শ্রেয়াস আইয়ারের কথা বলেন, শ্রেয়াস আইয়ারের না একটা রিজন আছে, তার চোট থেকে সে উঠেছে, কিন্তু সেখানে কি আরও একটা ভালো প্লেয়ারকে খেলানোর কি সুযোগ ছিল না? জয়সওয়ালের মতো প্লেয়ারকে বসিয়ে রেখেছে তারা। এবং আপনারা দেখেন মোহাম্মদ শামির মতো প্লেয়ারকে আজকের মনে পড়ছে। 2023 ওয়ার্ল্ড কাপে মোহাম্মদ শামি পুরো কাঁপিয়ে দিয়েছিল, 5টা-6টা করে উইকেট নিয়েছিল। তারা কি কানা হয়ে গেছে? অজিত আগার কি কানা? গৌতম গম্ভীর কি কানা? আজকে আপনারাই বলেন যে আজকের মোহাম্মদ শামিকে কেন খেলানো হচ্ছে না? ইন্ডিয়া টিমের জন্য আমি বলবো মোহাম্মদ শামিকে না আনার কারণে এবং ইন্ডিয়ান টিমে ভালো প্লেয়ারদেরকে চান্স না দেওয়ার কারণে আজকের এই অবস্থা টিমের। তো যাই হোক বন্ধুরা, এমন দিনটা কখনো ভাবতে পারিনি যে ইন্ডিয়া হারবে এইভাবে। বিরাট কোহলি হতে পারে 121 রান করতে পেরেছে, কিন্তু তার মধ্যে যে কষ্ট, কিংয়ের মধ্যে যে কষ্ট, সেটা আমি কালকে দেখে আমি উপলব্ধি করতে পেরেছি। যাই হোক, আপনাদের কেমন লাগলো আমার কথাগুলো? আমার কথার মধ্যে যদি কোনো খারাপ বলে থাকি, অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন। এবং আমি যা বলেছি আমার মন থেকে বলেছি। আজকের গৌতম গম্ভীর আর অজিত আগারকার হচ্ছে এর জন্য দায়। আজকের আমাদের বলেন, আপনারাই বলেন, আমরা ওয়ার্ল্ড কাপ হেরেছি, আমরা WTC কাপটা হেরে গেছি। আজকের আমরা এই দিনটা দেখার জন্য তো আসেনি। আমাদের যেখানে ইন্ডিয়া ওডিআইয়ে বিশাল বড় র্যাঙ্কিং করেছিল, সেই টিম আজকের এইভাবে ফেল হবে? তো বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টাটা।